জেরোডল TH8 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। জেরোডল TH8 এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে অ্যাসিক্লোফিনাক 100 mg অ্যান্ড থিওকোলচিকোসাইড 8 mg। এটা তৈরি করেছে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 310 টাকা। 10টা ট্যাবলেটের দাম 310 টাকা। তো জেরোডল TH8 ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। জেরোডল TH8 দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, অ্যাসিক্লোফিনাক 100 mg অ্যান্ড থিওকোলচিকোসাইড 8 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জেরোডল TH8 ট্যাবলেট ট্রিটমেন্ট অফ পেইন কিলার। ডক্টররা ব্যথার চিকিৎসার জন্যই কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে। জেরোডল TH8 ট্যাবলেট পেশি খিঁচুনির ব্যথার জন্যই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। পেশি খিঁচুনি যেমন হচ্ছে আপনার মাংসপেশিতে ব্যথা, মাংসপেশিতে যখন ব্যথা হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। পিঠে ব্যথা, যদি আমাদের পিঠে ব্যথা হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ঘাড়ে ব্যথা সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। জয়েন্টের ব্যথা সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এক কথায় জেরোডল TH ট্যাবলেট পেশি খিঁচুনির ব্যথার জন্যই প্রেসক্রিপশন করে থাকে ডক্টররা। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে পেশি শিথিল করে, যা পেশি সংকোচন রোধ করে কাজ করে থাকে। মানে হচ্ছে জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে পেশি আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে থাকে, আরামদায়ক লাগে। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট সেরকম কারো কারো ক্ষেত্রে দেখাও যেতে পারে, যেমন হচ্ছে বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, ঘুম ঘুম ভাব আসতে পারে, মাথা ঘুরতে পারে, স্টোম্যাক পেন দেখা দিতে পারে, বদহজম দেখা দিতে পারে। এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো জেরোডল TH ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো জেরোডল TH ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জেরোডল TH8 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। জেরোডল TH8 ট্যাবলেট, জেরোডল TH8 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে কেবলমাত্র নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে 2বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। জেরোডল TH8 ট্যাবলেটের খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। মেপটাল স্পেস ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মেপটাল স্পেস এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে মেফানেমিক অ্যাসিড অ্যান্ড ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট। এটা দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। এটা তৈরি করেছে ব্লু ক্রস ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 50 টাকা। তো মেপটাল স্পেস ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মেপটাল স্পেস ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, মেফানেমিক অ্যাসিড অ্যান্ড ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড। মেফানেমিক অ্যাসিড রয়েছে 250 mg এবং ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড রয়েছে 10 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মেপটাল স্পেস ট্যাবলেট ট্রিটমেন্ট অফ পিরিয়ড অ্যান্ড স্টোম্যাক পেন। ডক্টররা অন্ত্রের পেশি খিঁচুনির জন্য, অন্ত্রের পেশি খিঁচুনির কারণে পেটে ব্যথা, যখন কোনো পেশেন্টের পেটে ব্যথা হয় অতিরিক্ত, পেটে ব্যথার ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এবং পিরিয়ডের ব্যথা, যদি পিরিয়ড হয়, মাসিক হয়, মাসিকের সময় অনেকের অত্যন্ত ব্যথা হয়, তলপেটে অসহ্য যন্ত্রণা করে, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মেপটাল স্পেস ট্যাবলেট। মেপটাল স্পেস ট্যাবলেটের মধ্যে রয়েছে মেফানেমিক অ্যাসিড অ্যান্ড ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড।
এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মেপটালিস্প্যাস ট্যাবলেট প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থের নিঃসরণ বন্ধ করে কাজ করে, যা ব্যথা এবং ফোলার জন্য দায়ী। মেপটালিস্প্যাস ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ঘুরতে পারে, মুখ শুকাতে পারে, শুষ্ক মুখ লাগতে পারে, বমি বমি ভাব লাগতে পারে, বমি হয়ে যেতে পারে, পেটে গ্যাস হতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, মেপটালিস্প্যাস ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মেপটালিস্প্যাস ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি কোনো কম্পোজিশন মেডিসিনে যদি আপনার অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। মেপটালিস্প্যাস ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। মেপটালিস্প্যাস ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন, কারণ মেপটালিস্প্যাস ট্যাবলেট খাওয়ার পরে কারো কারো ঘুম ঘুম ভাবও আসে, তো ড্রাইভিং করার সময় ঘুম আসে তো বিপদ ঘটতে পারে, তাই মেপটালিস্প্যাস ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলাটাই বেটার। মেপটালিস্প্যাস ট্যাবলেট খাওয়ার সময় ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এসবই সাধারণত সতর্কতা। মেপটালিস্প্যাস ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে ডক্টররা। তবে এর অ্যাডাল্ট ডোজ দিনে 2 বার দিয়ে থাকে, সকালে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। মেপটালিস্প্যাস ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। জেরোডল এসপি ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এ বিষয়ে জানবো। জেরোডল এসপি এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে অ্যাসিক্লোফেনাক 100 mg অ্যান্ড সেরাটিও পেপটিডোজ রয়েছে 15 mg অ্যান্ড প্যারাসিটামল রয়েছে 325 mg। এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জেরোডল এসপি ট্যাবলেট। এটা তৈরি করেছে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 130 টাকা 10 পয়সা। তো জেরোডল এসপি ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এ বিষয়ে জানবো। জেরোডল এসপি তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জেরোডল এসপি ট্যাবলেট ট্রিটমেন্ট অফ পেইন অ্যান্ড সোয়েলিং। ডক্টররা ব্যথা এবং ফোলা জাতীয় ব্যথা সেই সব ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে। ফর এক্সাম্পল সার্জারি পেন, কোনো পেশেন্ট সার্জারি করার পরে, কোনো অপারেশন করার পরে যে ব্যথা হয় সেই ব্যথার ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। তো হচ্ছে মাসল পেন, মাংস পেশিতে ব্যথা, জয়েন্ট পেন, জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা, মাইগ্রেন পেন, পিরিয়ডের ব্যথা, অনেকের পিরিয়ড হওয়ার সময় অসহ্য যন্ত্রণা করে, সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ব্যাক পেন, পিঠে ব্যথা, এসব ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে জেরোডল এসপি ট্যাবলেট। পেন এবং সোয়েলিং মানে হচ্ছে ব্যথা এবং ফোলাভাব জাতীয় ব্যথা, সেই সব ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে জেরোডল এসপি ট্যাবলেট। জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে সাইড ইফেক্ট সেরকম দেখা যেতে পারে, যেমন স্টোম্যাক পেন দেখা দিতে পারে, ডিজিনেস দেখা দিতে পারে, ইনক্রিজ লিভার এনজাইম দেখা দিতে পারে, ভমিটিং দেখা দিতে পারে, নসিয়া দেখা দিতে পারে, ডায়রিয়া দেখা দিতে পারে। সবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এটা একটা অ্যানালজেসিক পেন হাই পেন কিলার মেডিসিন। তো আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশন মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। জেরোডল এসপি ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। জেরোডল এসপি ট্যাবলেট
খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। জেরোডল এসপি ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন দেখে কেবলমাত্র নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, সকাল রাত্রি, খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখেই নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। কম্বিফ্লেম ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে, বিষয়ে জানবো। কম্বিফ্লেম, এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে আইব্রুফেন অ্যান্ড প্যারাসিটামল ট্যাবলেট। এটা তৈরি করেছে স্যানোফি ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 20টা ট্যাবলেটের পাতা এবং 20টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 50 টাকা 65 পয়সা। তো কম্বিফ্লেম ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে, বিষয় জানবো। কম্বিফ্লেম ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, আইব্রুফেন অ্যান্ড প্যারাসিটামল। আইব্রুফেন রয়েছে এখানে 400 mg, প্যারাসিটামল রয়েছে 325 mg। দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি কম্বিফ্লেম ট্যাবলেট ট্রিটমেন্ট অফ পেইন কিলার। ডক্টররা ব্যথার চিকিৎসার জন্য কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে কম্বিফ্লেম ট্যাবলেট। ব্যথা ফর এক্সাম্পল ডেন্টাল পেন, দাঁতের ব্যথা, যদি দাঁতে অতিরিক্ত কোনো ইনফেকশন হয়, দাঁতে ব্যথা করে, সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। মাইগ্রেন পেন, মাথা ব্যথার ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। জয়েন্টের ব্যথা, যদি জয়েন্টে কোনো ব্যথা হয়, পেন হয়, সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। হাড়ের ব্যথার ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। মাংসপেশিতে ব্যথার ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। পিরিয়ডের ব্যথা, যদি মাসিক হয় মেয়েদের, তো মাসিকের সময় অনেকের অতিরিক্ত যন্ত্রণা করে, তো মাসিকের ব্যথার ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। এক কথায় কম্বিফ্লেম ট্যাবলেট ব্যথার চিকিৎসার জন্যই কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে। কম্বিফ্লেম ট্যাবলেট, এতে প্যারাসিটামল 325 mg রয়েছে। প্যারাসিটামল 325 mg ট্যাবলেট খাওয়ার পরে যে আমাদের শরীরে অনেকের যখন ব্যথা হয়, জ্বর হয়, জ্বরের সময় অত্যন্ত শরীরে ব্যথা হয়, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে কম্বিফ্লেম ট্যাবলেট। জ্বরের তাপমাত্রাটা কমায় এবং ব্যথাটাও কমিয়ে দ্রুত কাজ করে থাকে। কম্বিফ্লেম ট্যাবলেট জ্বর এবং ব্যথা এই দুটো কাজ কমিয়ে কাজ করে থাকে। কম্বিফ্লেম ট্যাবলেট খাওয়ার পরে কারো ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট দেখা যায়, যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে গ্যাস, পেটে অতিরিক্ত গ্যাস হতে পারে অনেকের। তারপরে হচ্ছে গ্যাসের কারণে বুকে ব্যথা হতে পারে, বদহজম দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, স্টোম্যাক পেন, পাকস্থলীতে আমাদের ব্যথা হতে পারে। এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, কম্বিফ্লেম ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কম্বিফ্লেম ট্যাবলেট একটি অ্যানালজেসিক মেডিসিন, তাই খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন, তো কম্বিফ্লেম ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে, তো বোন আর অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কম্বিফ্লেম ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। কম্বিফ্লেম ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। কম্বিফ্লেম ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবের সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। কম্বিফ্লেম ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, প্রয়োজন ক্ষেত্রে দিনে 3 বারও দিয়ে থাকে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে দেওয়া হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। কম্বিফ্লেম ট্যাবলেট ডোজ নর্মালি দিনে 2 বার, সকাল রাত্রি, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে দেওয়া হয়। কম্বিফ্লেম ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। জেরোডল স্পেস ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে, বিষয়ে জানবো। জেরোডল স্পেস, এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে অ্যাসিক্লোফিনাক 100 mg অ্যান্ড ডটাভেরিন হাইড্রোক্লোরাইড 80 mg ট্যাবলেট। এটা তৈরি করেছে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 144 টাকা 70 পয়সা।
তো জেরোডল স্পেস ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। জেরোডল স্পেস দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। অ্যাসিক্লোফেনাক 100 mg অ্যান্ড ডটাভেরিন হাইড্রোক্লোরাইড 80 mg, এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জেরোডল স্পেস ট্যাবলেট ট্রিটমেন্ট অফ অ্যাবডোমিনাল পেন ডক্টররা পেটে ব্যথার চিকিৎসার জন্য প্রেসক্রিপশন করে থাকে। পেটে ব্যথা যেমন হচ্ছে স্টোম্যাক পেন, যদি পেটে আমাদের পাকস্থলীতে কোনো ব্যথা হয় সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। পিরিয়ডের ব্যথা, যখন মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, পিরিয়ডের সময়তে অনেকের অসহ্য যন্ত্রণা করে সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। কারোর গলস্টোন যখন হয়, গলস্টোনের সময় তো অসহ্য যন্ত্রণা করে সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ওভারিতে সিস্ট যখন হয় মেয়েদের তখন সেক্ষেত্রে অসহ্য যন্ত্রণা হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এক কথায় পেটের ব্যথার ক্ষেত্রেই কেবলমাত্র ডক্টর প্রেসক্রিপশন করে থাকে জেরোডল স্পেস ট্যাবলেট। জেরোডল স্পেস এটা দুটি কম্পোজিশন রয়েছে, অ্যাসিক্লোফেনাক 100 mg অ্যান্ড ডটাভেরিন হাইড্রোক্লোরাইড 80 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জেরোডল স্পেস ট্যাবলেট খাওয়ার পরে পেশি ক্র্যাম্প এবং খিঁচুনির কারণে ব্যথা এবং ফোলা থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে। জেরোডল স্পেস ট্যাবলেট খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট আবার দেখা যায়, যেমন হচ্ছে লুজ মোশন দেখা দিতে পারে, কনস্টিপেশন দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হয়ে যেতে পারে, মুখ শুকাতে পারে, শুষ্ক মুখ হয়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, পেটে গ্যাস হতে পারে। এইসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, জেরোডল স্পেস ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জেরোডল স্পেস ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। জেরোডল স্পেস ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। জেরোডল স্পেস ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত গুরুতর রোগে যদি ভুক্তভোগী থাকেন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। জেরোডল স্পেস ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়, এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে। জেরোডল স্পেস ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2 বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। জেরোডল স্পেস ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। নাইস ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। নাইস এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে নিমুস্লাইড ট্যাবলেট 100 mg, এটা 100 mg রয়েছে। এটা তৈরি করেছে ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 15টা ট্যাবলেটের পাতা এবং 15টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 118 টাকা 75 পয়সা। তো নাইস ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। নাইস এর মধ্যে রয়েছে নিমুস্লাইড ট্যাবলেট 100 mg। নিমুস্লাইড ট্যাবলেট 100 mg ইজ ইউজড ফর পেন রিলিভিং অ্যান্ড হাই টেম্পারেচার ফিভার। ডক্টররা ব্যথার ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। কোনো পেশেন্টের যদি পিরিয়ডের ব্যথা হয়, মাংসপেশিতে ব্যথা হয়, জয়েন্টের ব্যথা হয়, মাথা ব্যথা হয়, এবং যদি কোনো পেশেন্টকে যখন অতিরিক্ত জ্বর হয়, কারোর হাই টেম্পারেচারে জ্বর হয়েছে, তার শরীর অত্যন্ত গরম হয়ে গেছে, অতিরিক্ত যখন কোনো পেশেন্টকে জ্বর হয় তখন তার গোটা শরীরে ব্যথা করে, মাথা বলেন, হাতে পায়ে বলেন, মাংসপেশিতে বলেন, যে কোনো জয়েন্টে বলেন, গোটা শরীরে ব্যথা হয় অতিরিক্ত, সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। এই কয়েকটি কাজের জন্য ডক্টর প্রেসক্রিপশন করে থাকে নাইস ট্যাবলেট। নাইস ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে, তবে কারো ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, পেটে গ্যাস হতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, নাইস ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। নাইস ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে
আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত গুরুতর রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত, কারণ এটা পেইন কিলার মেডিসিন। আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে, যে কোনো মেডিসিনে যদি আপনার অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। নাইস ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। নাইস ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। নাইস ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করে থাকে, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। নাইস ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল এটা যে নাইস ট্যাবলেট, এর মধ্যে রয়েছে নিমুস্লাইড ট্যাবলেট 100 mg। নিমুস্লাইড 100 mg ট্যাবলেটের ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে।